এই যে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা নষ্ট করছে আমার ভাইরা। মানে ৩০ তারিখে বেতন পাইছে, এখানে গিয়ে জুয়া খেলছে। জুয়া খেলে সব টাকা পয়সা নষ্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রতিদিনের মতোই বের হলাম, একটু বাইরে যাব, হালকা পাতলা কেনাকাটা আছে। তাই কি বের হওয়ার সময় ফিঙ্গার দিতে হয়, কারণ কোম্পানির রুলস, কিছু করার নেই, মেনে চলতেই হবে। কারণ বিদেশের মাটিতে যদি আমরা থাকি তাহলে কোম্পানি যেটা বলবে সেটা শুনতে হবে, এটা বাধ্যতামূলক, কিছু করার নেই। এই যে পিছন সাইডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার উপরে যেটা, ওইটা ফ্ল্যাটটা, ওইটা হচ্ছে আমাদের রুম। একই রুমে অনেকগুলা লোক থাকি, আর এই পথ দিয়ে আমি দোকানপাটে যাই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাকিস্তানের দোকান। আর এই যে ভাইরা দেখতে পাচ্ছি বসে আছে এই কোনাতে। আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে টাকা নষ্ট করছে আমার ভাইরা। মানে ৩০ তারিখে বেতন পাইছে, এখানে গিয়ে জুয়া খেলছে। জুয়া খেলে সব টাকা পয়সা নষ্ট করছে কিভাবে দেখছেন। মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নেই। এই যে কোনায় কোনায় দেখতে পাচ্ছেন, নিচে ঘাসের উপরে বসে আছে, কোনায় কোনায় আছে, এগুলো সব কিন্তু বাংলাদেশি, নেপালিরা। এই দেশের মানুষ কিন্তু এরকম বসে থাকে না, শুধু বাংলাদেশিরাই হয় একমাত্র, কিংবা নেপালিরা। এরাই শুধু ঘাসের উপরে এটা ওটা নানান জায়গায় বসে থাকে। ফাইনালি ঢুকলাম সেলুনের দোকানে, ভাইয়ে চুল কাটাচ্ছে। তাই কি আর কি আসলাম, কারণ সেলুনের দোকানে মাঝে মধ্যেই আসি সত্যি ভাইরাল নিজের করে ফেস দিমু, দেখার জন্য, টিয়া দিবেন কারণ নাকি এখানে এটাতে? সুন্দর বড় আয়না থাকে। হ্যাঁ ভাই, আমার টিয়া দিবেন নি? ভিডিও করে ভাইরাল করে দিমু কিন্তু। যাই হোক, ভাইদের সাথে একটু মজা করলাম, তাই না? তো কেউ কিছু মনে নেন না। তো ফাইনালি আমি বের হলাম, কারণ সামনে চাষটাল আছে একটা, তো চাষটালে গিয়ে দেখি একটা চা খাওয়া যায় নাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা বাংলা দোকান আছে, চাইনিজ দোকান আছে, সব মিলিয়ে কিন্তু সুন্দর একটা পরিপাটি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নারিকেল গাছ। দেখতে পাচ্ছেন সবাই বসে এখানে চা খাচ্ছে। যাই হোক, আমিও চা খালাম। যাই হোক, বেশি দেরি করবো না, চলে যাব। আর এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঙালিদের হোস্টেল আর কি। এখানে বেশিরভাগ বাঙালি এখানে থাকে। আর বেশি না দেরি করার কারণ হচ্ছে, এখানে পাশ হয়ে আছে, ইমিগ্রেশন পুলিশ এসে রেড দিবে, জানি না কবে দিবে। যাই হোক, দিবে যে কোনো একদিন। তাই আগে থেকে সাবধান হওয়া ভালো। আমি প্রতিটা প্রবাসী বাংলাদেশিদের বলবো যে সবাই যে যেখানে আছেন একটু সাবধানেই থাকবেন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনায় কোনায় বসে আছে সব বাংলাদেশিরা, ফোনে কেউ কথা বলছে, কেউ গল্প করছে, যে যার মতো ব্যস্ত আর কি। এক ভাই কাঁধে করে চাউল নিয়ে যাচ্ছে সারাদিন কাজ কাম শেষ করে এসে। তো ফাইনালি শেষ করলাম। আজকের স্পেশাল যেটা কিনতে আসছিলাম সেটা হচ্ছে আপনার কোলগেট। আর কোলগেট দেখে ভালো লাগছে, কারণ এদেশের প্রতিটা জিনিসের উপরে দাম লেখা থাকে। দেখেন এর যে এটা যেমন লেখা আছে 4 টাকা 89 পয়সা। তো এদেশের দোকানদাররা এই জন্য চুরি করতে পারে না, সব কিছু জিনিসপাতের উপরে দাম লেখা থাকে। এইখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওইখানে দুইজন বসে থেকে তার বউদের সাথে হয়তো বা ঝগড়া করছে, কারণ অনেক জোরে জোরে আওয়াজ আসছে। এই গাছটি লেরে দেখার কারণ আমি বলি, আমি প্রতিদিন এই পাশ দিয়ে যাই কিন্তু কখনো ধরে দেখি নাই, কারণ এটা মানে গাছটা পুরা প্লাস্টিকের মতো দেখতে। এই যে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, এটাও আমি ধরে দেখলাম, কারণ এটাও প্লাস্টিকের মতোই দেখতে। কারণ প্রতিনিয়ত আমি এরকমই দেখি। তো যাই হোক, এটা প্লাস্টিকও হতে পারে, কারণ আমি ধরেও কনফিউজ হয়ে গেছি আমি বলতে পারলাম না এটা আসলে প্লাস্টিক কি না না অরিজিনাল। এটা প্লাস্টিকই হতে পারে। তো কেন বলছি, এই যে ঘাসগুলা দেখতে পাচ্ছেন, ঘাসগুলাও কিন্তু প্লাস্টিকের। মানে এই জন্য আর কি আমি ওই গাছগুলা, মানে আমি সন্দেহ করে ধরে দেখলাম। কারণ প্রতিনিয়ত আমি এই পাশ দিয়ে যাই, বেশ কয়েক বছর হয়ে গেল আমি ওই গাছটা ওইভাবেই দেখে আছি, একটু বড় হয় না ছোট হয় না, সেই জন্য আর কি আমি ধরে দেখলাম আজকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার পেজ থেকে দেখলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।